আর্জেন্টিনাকে রেফারি সুবিধা দিয়েছে, ডাকাতি করে ম্যাচ জিতেছে, এমন সমালোচনা করছে এক পক্ষ। তারা আসলে নিয়মটা জানে তো, নাকি নিয়ম না জেনে যা ইচ্ছে তাই বলছে? চলুন সালারটা কেন ফাউল কল করা হলো না আর আর্জেন্টিনারটা কেন ফাউল ধরা হয়েছিল সেই আলাপে আসা যাক। ছবিটা ভালো করে খেয়াল করুন। সালার পায়ে যখন ধাক্কা লাগছে তার আগেই বল সালার নিয়ন্ত্রণ থেকে দূরে চলে যায়। আবারও বলছি, সালার পায়ে আঘাত করার আগেই বল সালার নিয়ন্ত্রণের বাহিরে। এমন পরিস্থিতিতে ফিফার নিয়মটা স্পষ্ট। ডিফেন্ডার যদি ডিবক্সের মাঝে নিখুঁত টাইমিংয়ে খেলোয়াড়ের শরীর বা পায়ে আঘাত করার আগেই বল স্পর্শ করে ক্লিয়ার করে দেয়, তবে সেটি বৈধ ট্যাকেল। বল চলে যাবার পর অনিচ্ছাকৃতভাবে দুজনের মাঝে যে ধাক্কাধাক্কি হয় তা ফাউল হিসেবে গণ্য হবে না। তাহলে লক্ষ্য করুন, সালার পায়ে যখন আঘাত লেগেছে তার আগেই বল সালার নিয়ন্ত্রণের বাহিরে। এরপর অনিচ্ছাকৃতভাবেই ডিফেন্ডারের টাচ লাগে সালার পায়ে, এটা কখনোই ফাউল নয়। এবার আসুন আর্জেন্টিনারটা কেন ফাউল হয়েছিল এই আলাপে। এক্ষেত্রে পরিস্থিতি ছিল পুরোটাই ভিন্ন, কারণ লিসান্দ্রো মার্টিনেজের বল দখল হারানোর পেছনের মূল কারণ ছিল প্রতিপক্ষের ফাউল। আবারও বলছি, লিসান্দ্রো মার্টিনেজকে আঘাত করে বল নিয়ন্ত্রণ নিয়েছিল মিশরের ফুটবলার। এবার নিয়ম কি বলে জানা যাক। কোনো খেলোয়াড়ের পায়ে যখন বলের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে এবং প্রতিপক্ষের ডিফেন্ডার বল স্পর্শ করার আগেই সেই খেলোয়াড়কে ধাক্কা দেয় বা আঘাত করে বল কেড়ে নেয়, তখন সেটি স্পষ্ট ফাউল। অর্থাৎ আর্জেন্টিনা একেবারে ফুটবলীয় নিয়মেই জিতেছে।